থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হলো মিস ইউনিভার্সের ৭৪তম আসর। আর সেই মঞ্চেই বাংলাদেশের জন্য নতুন ইতিহাস লিখলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২ দেশের প্রতিযোগীর মধ্য থেকে উঠে এসে সেরা ৩০-এ জায়গা করে নেওয়া মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট এটি। দেশের জন্য এক নতুন অধ্যায়। যদিও সেরা ৩০-এর পর তার যাত্রা এগোয়নি, তবু এই সাফল্যকে বাংলাদেশের ইতিহাসের বড় মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে। প্রতিযোগিতার শুরুতেই মিথিলা নিজের শক্ত অবস্থান তৈরি করেন। প্রিলিমিনারি রাউন্ডে তার আত্মবিশ্বাসী উপস্থিতি, সাবলীল উপস্থাপনা ও প্রশিক্ষণের ছাপ বিচারকদের মুগ্ধ করে। সুইমস্যুট রাউন্ডেও তার পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। পিপলস চয়েস ভোটে এগিয়ে থাকলেও ভোটিং প্রক্রিয়া নিয়ে কিছু হতাশার কথাও জানিয়েছেন তিনি। তবে নিয়ম অনুযায়ী দর্শক ভোট ছাড়াও বিচারকদের স্কোর, বুদ্ধিমত্তা, স্টেজ উপস্থিতি এবং সামগ্রিক দক্ষতার সমন্বয়েই চূড়ান্ত ফল নির্ধারিত হয়। মিথিলার এই সাফল্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এদিকে বিভিন্ন বিতর্কের মধ্যে শেষ পর্যন্ত মিস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতে নেন মেক্সিকোর ফাতিমা বশ। তাকে মুকুট পরিয়ে দেন গত আসরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থেলভিক। ভেনেজুয়েলা, ফিলিপাইন ও আইভরি কোস্টের প্রতিনিধিরা জায়গা করে নেন সেরা ৫-এ।